ভাইজান ফর্মে ফিরছে, ভালো বক্স অফিসের আওয়াজ দিচ্ছে, হেটার্সদের ফাটবে না, তা কি কখনো হয়? এটা হতেই পারে না। তো আজ থেকে 2 বছর আগে 2023 সালে কিসি কি ভাই কিসি কি জানে একটা গান এসেছিল নাইও লাগদা। সেখানে সালমান খানের একটা হাঁটু মুড়ে স্টেপ নিয়ে সবাই ঘরে বসে বসে প্রচুর খিল্লি করলো, মজা করলো, হ্যাঁ হি হি করলো। আমি ইউটিউবে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এত যদি ট্রোলিং করা হয়, এত যদি সহজ স্টেপ মনে হয়, তাহলে চলো ভাই করে দেখো। আজ পর্যন্ত কাউকে করে দেখাতে দেখলাম না, কারো সাহস হলো না, কারণ জানে করতে গেলে প্যান্ট হলুদ হয়ে যাবে। দেখে মনে হয় খুব সহজ যে ভাই চলো সালমান খান কী করছে, ওটা করতে গিয়ে না ফেটে যাবে। যে হাঁটু মুড়ে স্টেপ একটা 57-58 বছর বয়সের লেগ, আমাদের এই বয়সে দাঁড়িয়ে হাঁটুর অবস্থা খারাপ, একটু হাঁটলে হাঁটু ব্যথা হয়ে যায়। সেখানে সালমান খান ওই এজে দাঁড়িয়ে হাঁটুটা নামাচ্ছে, ওঠাচ্ছে, দেখে মনে হয় খুব সহজ, করতে বললে না পেছন হলুদ হয়ে যাবে। তো তারা সমালোচনা করতেই পারে, যা ইচ্ছে করতে পারে, ফিটনেস নিয়ে কথা বলতে পারে। বুঝতে হবে যে আমাদের নিজেদের ফিটনেসটা কোথায় রয়েছে। ছোটোবেলা থেকে যে আমাদের রঙিন করলো ছোটোবেলাটা, টিভিতে যার এক ঝলক দেখার জন্য টিভি খুলে বসে থাকতাম, মানে রীতিমতো স্কুলে যাওয়ার আগে 9XM খুলে বসে থাকতাম সালমান খানের স্টেপ দেখার জন্য, যে স্টেপের মধ্যে হয়তো নতুনত্ব কিচ্ছু ছিল না, হালকা ফুলকা কিছু স্টেপ করতো, সেগুলো দেখে আমরা বাড়িতে নকল করার চেষ্টা করতাম। আজকে আমরা বড় হয়ে গেছি, আমরা প্রচণ্ড বিজ্ঞ হয়ে গেছি, এবং আমাদের মনে হচ্ছে সালমান খান বুড়ো হয়ে গেছে, সালমান খান আর এই বয়সে দাঁড়িয়ে কী করবে। জাস্ট জাস্ট কিছু বলার নেই সিরিয়াসলি বলতে গেলে। আমি গান কেমন হয়েছে আমি সেই কথাই যাচ্ছি না, গানের কোরিওগ্রাফি কেমন হয়েছে সেই কথায় আমি যাচ্ছি না, কিন্তু সালমান খান খুব বাজে পারফরমেন্স করেছে গানের মধ্যে। মানে সিরিয়াসলি আমি কিন্তু যে কোনো একজনকে এটা বলছি, আমি কিছু মানুষকে আমি দেখলাম, তাদের একটাই বক্তব্য, সালমান খান কোনো এফোর্ট দিতে পারছে না, সালমান খান বয়স হয়ে গেছে, সালমান খান নিজের ফিটনেসে জোর দিতে পারছে না। ভাই সিরিয়াসলি একটা মানুষ আজকে প্রায় বলাতে পারে এই গানটা যখন শ্যুট করছে, মানে বলাতে পারে 59-60 বছর বয়স, আর সেই ইন্ডাস্ট্রি থেকে তো সমালোচনা করা উচিতই নয়, যে ইন্ডাস্ট্রিতে বছরে একটা কমার্শিয়াল সিনেমা হয় এবং কেউ নাচানাচি পুরো ভুলে গেছে। আজকে অঙ্কুশ দা তো সালমান খানের থেকে অনেক ছোট, হয়তো 36-37 বছর সম্ভবত বয়স হবে, সারা বছর তাকে নাচতে দেখো। আজকে মির্জাতে যখন এলো মির্জা গান হচ্ছে, সে নেচেছে ভালো, কিন্তু আগের মতো এফোর্ট দিয়ে কি নাচতে পারছে? অঙ্কুশ তো অনেক ছোট, অনেকটাই ছোটো, সেখানে সালমান খান নিজের কেরিয়ারে 28 থেকে 30 বছর এন্টারটেনমেন্ট দিয়ে গেল, নিজের সবটুকু উজাড় করে দিয়ে। আজকে আমরা সালমান খানের নাচ নিয়ে বসে বসে সমালোচনা করছি ঘরে বসে। আরে ভাই, যেটা করছি এই বয়সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করো, সেটাকে উঠে দাঁড়িয়ে সেলাম জানাও। এই বয়সে দাঁড়িয়ে কী করছে ওরা? অনেকে তুলনা তুলে আনবে, রজনীকান্ত কমল হাসানও তো করছে, তারাও তো তাদের বয়সে গিয়ে ট্রাই করছে। এবার সত্যি কথা বলছি, সাউথে না, মানে কী বলবো, ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। একজন ওখানকারই মানে এডিটার বা মেকার্স বলেছিল, যদি আমরা চাই রজনীকান্তকে বসিয়ে দিয়ে আমরা নাচিয়ে দিতে পারি, ওদের ওখানে সেই লেভেলটা রয়েছে, সেই লেভেলটা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি যদি ভেবে দেখি, সালমান খান, আমি রশ্মিকার সঙ্গে যদি নাচটা নিয়ে কথা বলি, আজকের দিনে দাঁড়িয়ে রশ্মিকা এমন একটা নায়িকা, তাকে নিলে সিনেমা হিট হচ্ছে, তার সঙ্গে সালমান খান নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। মানে মানে জানি খুব একটা মানিয়ে নেবে না, মানাবে না, এটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র আমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। আর নিজের মনকে বা বিবেককে বিশ্বাস করে বলো, তোমাদের বাড়িতে যাদের আজকে বয়স 40-42 বছর বা 50-52 বছর, তাদের ফিটনেসটা তুমি দেখেছো? তাদের ফিটনেসটা তুমি দেখেছো? তাদের কিন্তু তুমি 2 মিনিট যদি আসতে পারো, তারা রীতিমতো হাঁপিয়ে যাবে, রীতিমতো হাঁপিয়ে যাবে। আর তোমরা কি জানো সালমান খানের ভেতরে ভেতরে কতগুলো প্রবলেম রয়েছে? সালমান খানের বিরাট বড় নার্ভের সমস্যা রয়েছে। যারা প্রথম থেকে স্টাডি করছে সালমান খানকে, তারা জানে সালমান খানের রীতিমতো মানে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছিল একটা টাইমে, এতটা বেশি নার্ভের সমস্যা ছিল সালমান খানের নানা কারণে। এখনও সেই সমস্যা কিন্তু পুরোপুরি দূর হয়নি, সেই সব কিছুকে দূরে সরিয়ে রেখে, এবং তার চেয়েও বড় কথা, প্রতিটা মুহূর্তে শত্রুদের তরফ থেকে বাস্তবে থ্রেড আসছে, যে কোনো দিন খবর আসছে তোমাকে আমরা গুলি করে দিতে পারি। এই সব কিছুর মধ্যে চাপ নিয়ে নিজের মুখে হাসি মুখে স্টেপ করে, নানা রকম স্টেপ এনে আমাদের সঙ্গে, মানে কী জন্য করছে? নিজেদের লাইফে সব ধরো কামিয়ে নিয়েছে অলরেডি, আর তো কিছু দেওয়ার নেই, আর তো কিছু দেওয়ার নেই। নিজের লাইফে যা কামানোর কামিয়ে নিচ্ছে, কামিয়ে নিয়ে আজ থেকে আরও 20-30 বছর আরামসে কাটিয়ে দিতে পারে, কিন্তু করছে আমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য, আমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য করছে। অক্ষয় কুমারের মতো কিন্তু শুধুমাত্র টাকার জন্য কাজ করছে না, আমি একটা অক্ষয় কুমার ফ্যান হয়ে বলছি। অক্ষয় কুমার ভালো ভালো সিনেমা করেছে, কিন্তু মাঝখানে এই যে 2-3 বছর শুধুমাত্র টাকার জন্য কাজ করেছে। সালমান খান কিন্তু গ্যাপ নিয়ে এতদিন পরে আবার আসছে, একটাই কারণে, ফ্যান্সদের জন্য একটা বড় কিছু করে দেখাবো। তাতেও হাজারটা সমালোচনা। এই মানছি যে সালমান খান আগের মতন আসতে পারবে না, আমরা কখনই আশা করতে পারি না। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার একজন আত্মীয় রয়েছে, সে মানে কী বলবো, প্রফেশনাল ড্যান্সার, ঠিক আছে, প্রফেশনাল ড্যান্সার। এই 2 বছর হলো তার বিয়ে হয়েছে, মাঝে মাঝে নাচানাচি করে, সবই ঠিক আছে, অনেক রোগা ফিট, অনেক রোগা ফিট। সে এই বয়সে দাঁড়িয়ে জাস্ট নাচতে পারে না এখন আর, জাস্ট নাচতে পারে না। তাকে যদি তুমি একটু কোনো পার্টি ফার্টিতে বলো 2 মিনিট নাচতে, সে লিটারেলি হাঁপায়। সেখানে সালমান খান 59-60 বছর বয়সে, আমি ধরে নিচ্ছি সে আনফিট, আমি ধরে নিচ্ছি সে বুড়ো, তাও তো সে লড়ে যাচ্ছে। তুমি কি ছিটছো ভাই? তুমি কি করছো? তুমি ঘরে বসে শুধু একটা বসে ভিডিও করে হাজারটা জ্ঞান দিচ্ছ, নাচতে পারে 2 মিনিট পর বুকে হাত দিয়ে, এইরকম অবস্থা হয়ে যাবে।
এটা তো মানতে হবে। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে ঘরে বসে বসে মানুষ সমালোচনা করে করে না, মানে যারা স্টার আজকে এত বড় বড় তাদের সমালোচনা করতে বসে যাচ্ছে। হ্যাঁ, এটা মেনে নেওয়া যায় যে গানটা আরও ভালো হতে পারতো, গানটা সবার নাই ভালো লাগতে পারে, সবার নাই লাগতে পারে, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু সালমান খান যাচ্ছে তাই কাজকর্ম করছে, সালমান খানের দ্বারা কিছু আর হবে না, এই কথাগুলোর জাস্ট কোনো ভিত্তি নেই। সিরিয়াসলি বলছি, কোনো ভিত্তি নেই। একটা লোক এই বয়সে দাঁড়িয়ে আর কি করবে ভাই, আর কি করবে? আর একটা কথা আমি বুঝতে পারি না যে আজকে মানে সাউথেও ধরো মানে তো অনেক এরকম জিনিসপত্র ঘটতে পারছে। ওই যে মানে বালিয়া আমাদের এর সঙ্গে যে নাচটা করলো উর্বশী রাউতেলার সঙ্গে, সেটাতে লোকে কত আনন্দ উল্লাস করছে, ভাই কী নেচেছে কী নেচেছে। ওরকম কোনো বিশ্রী ডান্স তো আর যে করেনি, যে একটা 65-70 বছর বয়সের লোক একটা মেয়ের সঙ্গে এমন এমন স্টেপ করছে, ঘরে মা বাবাকে দেখানো যাবে না সেটা। সালমান খান আজ অব্দি সেরকম জিনিসপত্র করেছে কি? করেনি। আর আমরা কখনোই আশা করতে পারি না যে আজ থেকে 15-16 বছর আগে যে নাচগুলো সালমান খান করেছে আজকের দিনে দাঁড়িয়ে সেই এফোর্টস দিতে পারবে, কখনোই পারবে না, এটা স্বাভাবিক। কিন্তু তাও সে ট্রাই করছে, সেটাকে আই থিঙ্ক অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের প্রত্যেকের সবার। ভাই এনজয় করতে শেখো লাইফে, শুধুমাত্র ফ্রাস্ট্রেশন নিয়ে এই হচ্ছে না ওই হচ্ছে না, এই নেগেটিভিটি করে লাইফে বাঁচা যায় না। সিনেমা এন্টারটেনমেন্টের জন্য এন্টারটেনমেন্ট ভ্যালুটা নাও, সিনেমা খারাপ হচ্ছে বাজে বলে দাও, গান ভালো লাগছে না গানটাকে জঘন্য বলো, কান দিয়ে রক্ত বেরোচ্ছে বলো, কোনো প্রবলেম নেই। কিন্তু সালমান খান বুড়ো হয়ে গেছে, সালমান খান তার আর কিছু হবে না, এই কথাগুলো জাস্ট ভিত্তিহীন। সিরিয়াসলি বলছি ভিত্তিহীন, আমি এটা কখনোই মনে করি না। আর সালমান খান আমির বা আমাদের এর মতো কিন্তু শাহরুখের মতো কিন্তু আর রোগাও নেই, অনেকটা বেশি হেভি চেহারা হয়ে গেছে, তাও তো সেই বয়সে সে ট্রাই করছে ভাই, সিরিয়াসলি। তো আমি এটা জাস্ট বললাম, এটা অনেককেই আমি রিপ্লাই দিলাম, একজন দুজনকে নয়, যারা যারা এই কথাগুলো বলেছে সালমান খানের দ্বারা আর কিছু হবে না, সালমান খানের রিপোর্ট নেই, এই সিকান্দার নিয়ে এত নেগেটিভিটি। সিকান্দারের ট্রেলার এই টিজারও কিন্তু আমার খুব কিছু খারাপ কিন্তু লাগে না। আমি জানি অনেকে এখন কমেন্ট বক্সে বলতে আসবে তুই কী বুঝিস, আমার বোঝার দরকার নেই। আমি চিরটাকাল সাধারণ দর্শক হিসেবে সিনেমা দেখে এসেছি। আজ থেকে 15-20 বছর আগে টিভিতে যখন সালমান খানের গান দেখলে আমি যেরকম ছিলাম, আজকেও আমার বয়স বাড়লে আমি ঠিক সেরকমই আছি। তারা কি করেছে আমাদের জন্য আমাকে সেটা ভাবতে হবে। আজকে আমরা বড় হয়ে তার কাছ থেকে আরও বেশি কিছু আশা করতে পারি না, কখনোই আশা করতে পারি না। কারণ আমার বাবা সালমান খানের থেকে মানে ছোটো হয়েও সালমান খানের মতো কিন্তু ফিট নয়, এই কথাটা মাথায় রাখতে হবে। আজকে সালমান খান নিজেকে ফিট রেখেছে আমাদের জন্য, কি গোবিন্দ নিজেকে ফিট রাখতে পেরেছে? গোবিন্দ ভুলে যাচ্ছ, অমিতাভ বচ্চন এই বয়সে বাবার পাঠ শুরু করে দিয়েছিল, অনিল কাপুর এই বয়সে কাকার পাঠ শুরু করে দিয়েছিল। কেন? কারণ তারা জানে আমরা যা করার করে নিচ্ছি, আমাদের আর দরকার নেই, আমরা এখন সাইড পার্ট করে করে কাটিয়ে দিতে পারবো। ফ্যাক্ট। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির গডফাদার প্রসেন চট্টোপাধ্যায় শেষ কবে নেচেছে? শেষ কবে নেচেছেন উনি? ভুল কিছু নেই, হয়তো হতে পারে ওনার মতো করে উনি ভাবছেন, কিন্তু সালমান খান তো এখনও তার কিছু অডিয়েন্সের জন্য এখনও সে করে যাচ্ছে ভাই, এটাকে তো স্যালুট জানাও। যাই হোক, এটাই আমার বক্তব্য, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। আমি এখনও বলছি সিকান্দার যথেষ্ট ভালো কাজ হবে এই আশা আমার মধ্যে রয়েছে, এবং গানটা ইমিডিয়েট খুব যে খারাপ হয়েছে তা না। এটাই যদি অনিরুদ্ধ মিউজিক দিত, এটাতেই যদি আজকে একই স্টেপ যদি রজনীকান্ত করতো বা বালিয়া করতো, দেখতে সবাই বলতো ওর ভাই কী করেছে, ভাই কী করেছে। লোকের আসলে বলিউড নিয়ে একটা অদ্ভুত নেগেটিভিটি শুরু হয়ে গেছে, সাউথ যা করবে ভালো, বলিউড যা করবে খারাপ। তো এটাই বলার। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো ভাই, সবাই ভালো থেকো।